আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে 9:45 বেজে গেছে। সারামণিকে স্কুলে দিয়ে আসে। আজকেও বায়না ধরেছে, আম্মু তুমি আমাকে দিয়ে আসো। তারপরে এই যে সারামণিকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর সাইদুল বাবাকে বলে গেলাম যে মার নাস্তাটা দিও, আমি সারামণিকে স্কুল দিয়ে আসি। তারপরে এই যে সারামণি হাঁটতে হাঁটতে স্কুলে চলে এসেছে। এটা এক পাশে হাই স্কুল, এক পাশে প্রাইমারি স্কুল। এই ছোটোটা হলো প্রাইমারি আর বড়টা হলো হাই স্কুল। অবশ্যই এই প্রাইমারিতে সারামণি পড়েছে, পরে হাই স্কুলে আসলো। অন্য কোথাও আর দিলাম না, ভাগাগুলো ভালো স্কুল কিন্তু দূরত্বর জন্য আর দিলাম না। তারপরে সারামণিকে ক্লাসে বসিয়ে দিলাম। একটু পরে টিচার চলে আসবে না। আর বাহিরে ওয়েদারটা তো খুবই ভালো, বৃষ্টি ছিল, এখন তো আর বৃষ্টি না, আলহামদুলিল্লাহ ভালোই রৌদ্রে ওঠে। তারপরে সারামণির ক্লাসে খাতা দিয়ে গেল টিচারে, একটু পরে ওরে প্রশ্ন দিলে আমি চলে যাব। তার কিছুক্ষণ পরে সারামণি ক্লাসে প্রশ্ন দিল, আমি এখন চলে যাই বাসায়। তারপর তো বাসায় চলে এসেছি, মাকে রুটি ডিম পুষ দিল, একটা কলা দিল। সাইদুল বাবা বললাম তুমি খাবো না? বলতেছে না, একটু চা বানাও, চা খেয়ে যায়। আমিও সাইদুল বাবার সাথে চা খাবো। চা বসিয়ে দিয়েছিলাম বাসা আসার পরে। তারপরে চা নিয়ে বসলাম, আমি আর সাইদুল বাবা সকালের নাস্তা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। মাকেও চা দিলাম। নাস্তা খাওয়া হয়ে গেছে, থাল বাসনগুলি ধুই। আর আজকেও বোয়া ভর্তা রান্না করব, খুদের বউয়া। সাইদুল্লাহ বলতেছে খুদের বউয়া আর ভর্তা বানাও। চিংড়ি মাছ বের করেছি, লটকা শুটকি, কাঁঠাল দানা, আলু। তারপরে থাল বাসনগুলো ধুয়ে এগুলো সব টেলে নিব ভর্তার জন্য। আমি পরে ভর্তা বানাবো, এখন এখন সব কিছু টেলে নেই। আর বিড়াল ছানাগুলি কী খাচ্ছে জানো? শুটকির মাথা দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে বেগুনও আস্তে আস্তে পুড়ে নিতেছি। প্রেশার কুকারে আলু, কাঁঠাল দানা সিদ্ধ দিয়েছি। তারপরে এই চিংড়ি মাছটা আলাও হয়ে গেছে। শুটকিটাও গরম পানিতে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, পরে ধুয়ে নিব। আর এখানে পেঁয়াজ আর রসুনটা তেলে ভেজে নিব। আজকে পেঁয়াজ আর রসুন তেলে ভেজেই ভর্তা বানাবো। আর এদিকে খুদের চালে বউটা বসিয়ে দিলাম, সাথে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিব আর একটু সরিষার তেল দিব। আর এদিকে আমি এই সব কিছু টালা হয়ে গেছে, এখন আস্তে আস্তে ভর্তাটা বানাবো। আর শুটকিটা ধুয়ে রেখেছি, এখন তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেব। আর এই যে সরিষা তেল দিয়ে দিলাম শুটকিটা টেলে, তারপর আস্তে আস্তে শিলপাটায় বেটে সব ভর্তাগুলো বানায়। আমার অবশ্য হাতে ব্যথা, তারপরেও বানাবো, কারণ সাইদুল বাবা বলতেছে সে খুদের বউয়া খাবে। তারপরে কি করব। আর এদিকে সাইদুল বাবাও চলে আসলো, সাথে করে নিয়ে এসেছে পিস ফল। কি বলবো আর তোমাদের, এটা তো যতদিন থাকবে অতদিনই এই পিস ফলটা আমাদের খাওয়াবে। আর এদিকে আমি শুটকি ভর্তা আর চিংড়ি মাছ ভর্তা বানিয়ে ফেলেছি। এখন শিলপাটায় বেগুন ভর্তা বানাবো, কাঁঠাল দানা ভর্তা, আলু ভর্তা বানানো বাকি আছে। আস্তে আস্তে সব রকমই ভর্তা বানাই। আজকে ভর্তা বানাতে গিয়ে আমার অনেকটাই না, অল্প একটুই কষ্ট হয়েছে, হাতে ব্যথাটা করেছে। কি করব, শিলপাটা ছাড়া তো আর ভর্তা বানানো যায় না। এখন কাঁঠাল দানা ভর্তাগুলো বানিয়ে নিতেছি। সবার শেষে কালিজিরা ভর্তা বানিয়ে নিলাম।
আর এদিকে সব রকমের তো ভর্তা বানানো হয়ে গেছে, 6 রকম হয়েছে, আরও একরকম পাটায় আছে। আর এদিকে 2টা পাঙ্গাস মাছ ভেজে নিতেছি টুকরা। আমার শাশুড়ি মা অনেক সময় ভর্তা যদি না খেতে চায়, বা সারামণি তো ভর্তা খাবেই না, ওর জন্য খুদের বউয়ের সাথে মানে পাঙ্গাস মাছ ভাজা। আর এই যে খুদের বউটা হয়ে গেছে মাশাল্লাহ। তারপরে তো দুপুরের আয়োজন হয়ে গেছে বাঙালি খাবার, 7 রকম ভর্তা আর খুদের চালের বউয়া। ভর্তার মধ্যে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এই যে বেগুন ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, কালি জিরা ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা আর মরিচ বাটা ভর্তা। আমার বড় মেয়ে বলেছে একটু মরিচ বাটা ভর্তা বানাতে। আমার বড় মেয়ে একটু খাবে, কিন্তু একটু মরিচ বাটা ভর্তাটা হলে ও একটু ভালোই খায়। তারপরে এই যে আমরা সবাই খেতে বসে পড়লাম। সারামণি অবশ্য নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। তারপরে যে সাবা, আমি, মা, সাইদুল বাবা খেয়ে নিলাম। ওই দেখো সাবা অল্প একটু বোয়া নিয়েছে, সাথে অনেকগুলি করে ভর্তা নেবে। ও যে ভর্তা কি পছন্দ করে। তারপরে আজকে বোয়া ভর্তাটা এত মজা হয়েছিল, মা বলতেছে আজকে অনেক ভালো লেগেছে, অনেকগুলো বোয়া খেলাম। আসলে আজকে বোয়া ভর্তাটা অনেক ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি, বিকালে কাজ সেরে আর ভিডিও করিনি। তারপরে রাতে অবশ্য প্রেশার কুকারে একটা আলু সিদ্ধ দিলাম, খুদের বউ আছে, রাতে যদি সাইদুল বাবা খায়। আর এদিকে এই ভাত রান্না করলাম মার জন্য, মা আবার দুধ ভাত খাবে। তারপর তো সাইদুল বাবা চলে এসেছে, এই যে রাতের জন্য নিয়ে এসেছে চিপস, কেক, তারপরে বিস্কিট, এগুলো এনেছে। আজকে তো আর্জেন্টিনা খেলা আছে, আনতে বলেছিলাম যে রাতে আমরা বসে খাবো না, তারপরে নিয়ে এসেছে। আর রাতে খাবার দিয়ে মাকে তাহলে। তারপরে মাকে দুধ ভাত দিলাম, মা রাতে দুধ ভাত খাবে। সাইদুল বাবাকে বলতেছে না আমি বোয়া ভর্তাই খাবো, সে বোয়া ভর্তা খাবে। আর ভাত যা থাকে পানিতে থেবো না, কারণ আগামীকালকে সাইদুল বাবা খাবে না। আর মা সাইদুল বাবাকে একটু আম সারতেছে, বলতেছে একটু খাও দেখো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।